রাত দখল, পথ দখলের পর এবার বারাসাতে আকাশ দখলের ডাক এসএফআইয়ের। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা পূর্ববর্তী ভারতেই শুরু হয়েছিল এই রীতি। স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও যোগ রয়েছে ঘুড়ি ওড়ানো। মূলত 1928 সালে ব্রিটিশ প্রতিনিধিদের নিয়ে তৈরি সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের সময় থেকেই এই রীতি শুরু হয়। সেই সময় বহু সংগ্রামীর মুখে শোনা যায় সাইমন গো ব্যাক স্লোগান। সেই স্লোগান এমনটাই জনপ্রিয় হয়ে যায়, অনেকেই ঘুড়িতে ওই স্লোগান লিখে আকাশে ওড়াতে শুরু করেন। সেই সময় থেকেই এই ঘুড়িকেও প্রতিবাদের একটা দিক হিসাবে বেছে নিয়েছিলেন ভারতবাসীরা। এবার আর.জি. করের ঘটনায় বিচার চেয়ে ঘুড়ি উড়িয়ে আকাশ দখলের ডাক দিয়েছে বারাসাতে এসএফআইয়ের কর্মী সমর্থকরা। আজ বিকেল 4টের সময় এসএফআইয়ের কর্মী সমর্থকরা কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা শুনে নেব। 9ই আগস্ট ভোর রাতে তিলোত্তমাকে আর.জি. কর হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়। তার পরবর্তী সময় থেকে একদিকে যখন জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছে, তার আরেকদিকে দাঁড়িয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছে এই লড়াইয়ে সামিল হয়েছে। সাধারণ মানুষ সারা পশ্চিমবাংলা, সারা দেশ, সারা বিশ্বে এই আওয়াজ ছড়িয়ে গেছে জাস্টিস ফর আর.জি. কর, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে তিলোত্তমার বিচার চেয়ে। এই লড়াইয়ের সূচনা করেছিল প্রথম আর.জি. করে যখন ওই তিলোত্তমার দেহটাকে পুলিশ ছিনতাই করে বার করে নিয়ে যাচ্ছিল, তখন মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে, এসএফআই, ডিওএফআই, এডোয়া, এই আমাদের বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠন, তারা এই লড়াইয়ের সূচনা করে। তার পরবর্তী সময় মানুষের লড়াই মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আমরা নির্দিষ্টভাবে খেয়াল করেছি রাত দখল হয়েছে, মেয়েদের ডাকে রাত দখল হয়েছে, কখনো রাস্তায় মানুষ অবরোধ করেছে, রাস্তা দখল করেছে, সমস্ত কিছু হয়েছে। আমরা মনে করেছি আগামী 17ই সেপ্টেম্বর আমরা আকাশ দখল করব। আমরা দেখেছি বিশ্বের ইতিহাস, এই ভারতবর্ষের ইতিহাসে আছে, যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ যখন আমাদের দেশকে দখল করে রেখেছিল, যখন আমরা পরাধীন ভারতবর্ষে, সেই সময় যখন সাইমন কমিশন আসে, তখন এদেশের মানুষ আকাশে ঘুড়ি উড়িয়েছিল এবং তার মধ্যে লিখেছিল গো ব্যাক সাইমন। সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। ঘুড়ি বরাবরই মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে। তাই আমরা এই সময় মনে করেছি যে আমরা আগামী 17ই সেপ্টেম্বর আকাশ দখল করব। তিলোত্তমার বিচার চাই। ধর্ষক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর আকাশ দখলের ডাক শুধু বারাসাত নয়, সারা রাজ্যের সর্বত্র এই আন্দোলন, এই লড়াই সংগঠিত হবে, আকাশ দখল হবে। অমাশিস দেবনাথ, এসএফআই, উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। এই যে আকাশ দখলের ডাক, সেখানে কত ভিড় রয়েছে, তোমরা কিভাবে সাধারণ মানুষ তোমাদের সাথে যোগদান করবে, বিষয় রয়েছে? আমাদের এখানে মোটামুটি 200 থেকে 250 ঘুড়ি আমরা আয়োজন করেছি। এখানে শুধুমাত্র যে রাজনৈতিক লোকেরা থাকবে এরম নয়, রাজনীতির বাইরে এই প্রতিবাদে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে, সারা রাজ্যে মানুষ যুক্ত হচ্ছে। আমাদের এই প্রতিবাদে যারা যারা যুক্ত হবে তারা আসতেই পারে, যে কোনো স্তরেরই হোক না, সবাইকেই আমরা আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন আইসি গ্রেফতার হয়েছেন। একদম। এবং তাদেরকে এই তিলোত্তমা ধর্ষণ যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে অভিযোগ উঠছে, সেই মামলায় গ্রেফতার করেছে। এই আন্দোলন আর চলবে এবং সেভাবে আর আগামী দিনের পদক্ষেপ আমরা মনে করছি এটা হিমশৈলের চূড়া মাত্র। এর মধ্যে আরো অনেকে জড়িত আছে। কি করে তথ্য লোপাট করলো, কারা করলো, কেনই বা করলো? যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, তখন অন্য সব ডেড বডি থাকা সত্ত্বে কেন আগে তিলোত্তমার ডেড বডিটা পোড়ানো হলো, সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। যারা এই যে সমস্ত জায়গায় জড়িত রয়েছে তাদের সবার আমরা শাস্তি চাই। যতক্ষণ দিন না এই শাস্তি আমরা ওদের সবার পাচ্ছি, ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। প্রসেনজিৎ রায়, আমি বারাসাত লোকাল কমিটি 1-এর পত্রিকা সম্পাদক।